এখন যে সময়টা চলছে এই সময়ের ভেতর থেকেই নতুন করে তৈরি হচ্ছে বিশ্বের শক্তির ভারসাম্য। অনেকে যখন পশ্চিমা নেতৃত্ব নিয়ে সন্দিহান, তখন অনেকে বলছেন এই সময়ের মূল নেতৃত্বের ভার হয়তো নিজের কাঁধে তুলে নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রয়াত ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর কথাও এখন বারবার উঠে আসছে, যেখানে বলা হয়েছিল ভবিষ্যতে এক শীতল নেতৃত্ব দেবে বিশ্বকে নতুন পথে। আর সেই শীতল নেতৃত্ব হিসেবে অনেকে ইঙ্গিত করেছেন পুতিনের দিকেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য ক্ষমতায় ফেরার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এখন পুতিনকে স্মার্ট আখ্যা দিয়েছে। বিশ্ব রাজনীতির প্রতিটি কোণায় কৌশলী পদক্ষেপে নিজের উপস্থিতি জানান দিচ্ছে রাশিয়া। একদিকে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের নেতৃত্ব, অন্যদিকে এশিয়া ও সমুদ্র পথে এক এক করে রুশ রণতরীর আগমন, সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে এক নতুন নৌ সাম্রাজ্যের সূচনার। বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ চলতেই চলেছে, কিন্তু এরই ফাঁকে পুতিন তার প্রশান্ত মহাসাগরীয় বহরকে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছেন এশিয়ার একের পর এক কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথে। গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চীনে ঘুরে এসেছে রুশ নৌবহরের একটি প্রতিনিধি দল। এই বছরের ফেব্রুয়ারি শুরুতেই করভেট শ্রেণীর দুটি রুশ যুদ্ধজাহাজ ব্রেচকি এবং হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন ছাপোভ যাত্রা শুরু করে জাপান সাগর ঘেঁষে দক্ষিণ চীন সাগরের দিকে। সঙ্গে ছিল জ্বালানির জাহাজ পিচেঙ্গা। সেখানে গিয়ে এই দুটি রণতরী নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঝালিয়ে দেয়। এরপর মধ্য ফেব্রুয়ারিতে এই দুটি জাহাজ পৌঁছে ইন্দোনেশিয়ার বালিতে বহুপাক্ষিক মহড়া কমোডো 2025-এ অংশ নিতে। তার আগেও নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয় রাশিয়া। কমোডো 2025 শেষ করে এই রুশ যুদ্ধজাহাজ দুটি ইরানের চাবাহার বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে সামুদ্রিক নিরাপত্তা মহড়া 2025-এ যোগ দেয়, যেখানে চীন এবং ইরানের রণতরীগুলো অংশ নেয়। এরপর মার্চে করভেট দুটি পৌঁছে পাকিস্তানের করাচি বন্দরে। সেখানে অ্যারাবিয়ান মনসুন 6 শিরোনামে একটি যৌথ মহড়ায় অংশ নেয় রাশিয়া ও পাকিস্তান। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত 4 বছরে কোনো রুশ রণতরী পাকিস্তানে যায়নি, এটাই প্রথম। মার্চের শেষ দিক থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত এই দুটি করভেট জাহাজ অবস্থান করে ভারতের চেন্নাইতে। সেখানে ইন্দ্র 2025 শিরোনামে ভারত রাশিয়ার যৌথ মহড়ায় অংশ নেয় তারা। সবশেষে এই রুশ করভেট দুটি অবস্থান করছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। 12 এপ্রিল তারা বন্দরে পৌঁছায়। বাংলাদেশের গণমাধ্যম বলছে এটি একটি শুভেচ্ছা সফর। 17 এপ্রিল তারা বাংলাদেশ ত্যাগ করার কথা। বিশ্লেষকরা বলছেন রুশ রণতরী এই সফরের মাধ্যমে কেবল বন্ধুত্ব নয়, সারা বিশ্বের জলপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এরপরে তারা চীনের সঙ্গে আরেকটি যৌথ মহড়ায় অংশ নিতে পারে বলে জোর সম্ভাবনা আছে। গত বছরও চীন ও রাশিয়া একসঙ্গে প্রশান্ত মহাসাগরে টহল ও মহড়া চালিয়েছিল। এবার পরিস্থিতি আরো জটিল, কারণ এবার একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে সমুদ্রপথে ক্রমাগত উপস্থিতি। এই দুই মিলে পুতিনের এক নতুন সাম্রাজ্য গঠনের ইঙ্গিত দিচ্ছে।